ডাকছে লালা। লালা কিন্তু চিনতে পারছে না মা, কারণ বেশটা কি পূজারীর বেশ। লালা, কে? আমি পূজারী। তুমি প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। লালা কিন্তু কিছুই বুঝতে পারলো না, প্রসাদ খেলো, আবার প্রভু চলে গেলেন। এদিকে বৃষ্টি যেই বন্ধ হয়ে গেছে, মন্দিরের যে প্রকৃত পূজারী সেই চিন্তা করছে তাই তো লালাকে প্রসাদ দিয়ে আসি, বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে। যেই না প্রসাদের পাত্র নিয়ে আবার গুহার ভিতরে গেছে মা, গুহার ভিতরে গিয়ে ডাকছে লালা, লালা। কে? আমি গো পূজারী। তুমি প্রসাদ খাবে না? এই না প্রসাদ। আমি তো খেয়েছি প্রসাদ। খেয়েছো? খেয়ে দিল তোমার? কেন? তুমি তো এসেছিলে। আমি তো আসিনি। তুমি আসনি? তোমার মতো বেশ, তোমার মতো কণ্ঠস্বর, তোমার মতো দেখতে, তুমি তো এসেছিলে। আমার মনে হয় তুমি হয়তো মনে করতে পারছো না। লালা, বিশ্বাস করো, আমি সত্যি আসিনি। তুমি কে এসেছিল? লালা, আমার মতো দেখতে, আমার মতো কণ্ঠস্বর। জানো লালা, তিনি যে কখনই কিভাবে কাকে কৃপা করে। লালা, তুমি কাছে পেয়েও চিনতে পারলে না। পূজারী, তুমি কার কথা বলছো? আমি তোমার কথা বুঝতে পারছি না। বলো না, বলো না, কে এসেছিল আমার কাছে, একটিবার বলো না। পূজারী বলছে লালা, এরপরেও জিজ্ঞাসা করছো তুমি? তুমি বুঝতে পারছো না লালা? মিছে কেন পুছো দেখা দিয়েও কেন তুমি আমায় দেখা দিলে না? বলো না মরে খাদাইছ কেন, করিছ কেন ছল।
লালা, সেই বাবাজির চরণে গিয়ে চরণটা জড়িয়ে ধরে চরণ তলে আছড়ে পড়ল। বাবাজি বলছে, লালা আমার চরণে পড়লে কেন, সরে যাও, কি হলো তোমার? বাবাজি, আজ আমি আর তোমার চরণ ছাড়ব না। আজ তোমায় বলতেই হবে, তুমি কেন আমায় দীক্ষা দিলে না? কেন, কি অপরাধ আমার? কেন তুমি দীক্ষা দিচ্ছ না? জানো বাবাজি, তাকে কাছে পেয়েও হারিয়ে ফেলেছি। বাবাজি, আজ তুমি আমায় বলো, কেন তুমি দীক্ষা দিচ্ছ না? কি অপরাধ আমার? বাবাজি বলছে, লালা ফিরে যাও, এখনো তোমার দীক্ষা দেওয়ার সময় হয়নি। বাবাজি, যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। আগে বলো, তুমি কি অপরাধ আমার? লালা, শুনবে তুমি? তোমার অপরাধটা কি শুনবে? তাহলে শোনো। তোমাকে বলেছিলাম তুমি সবার ঘরে ভিক্ষা করবে, প্রত্যেকের ঘরে ঘরে যাবে। তুমি ভিক্ষা করেছো, কিন্তু একজনের ঘরে তুমি যাওনি, সে হলো জগৎ শেঠ। কেন যাওনি লালা? বাবাজি, ওদের সঙ্গে আমাদের পুরানো একটা দ্বন্দ্ব আছে, তাই আমি যাইনি। লালা, যখন তুমি জমিদার ছিলে তখন তোমার দ্বন্দ্ব ছিল, বিবাদ ছিল। এখন তো তুমি আর জমিদার নও, তোমার জমিদারিও আর নেই, তাহলে বিবাদ দ্বন্দ্ব কেন থাকবে? লালা, যাও, হৃদয় থেকে হিংসা, ক্রোধ, লালসা, কামনা, অহংকার সর্বস্ব ত্যাগ করো, তবেই তো তুমি কৃষ্ণের পরম ভক্ত হতে পারবে। ভজন অত সহজ নয় লালা। যার সঙ্গে তোমার দ্বন্দ্ব আছে, বিবাদ আছে, তার বাড়িতে গিয়ে মাথা নত করে এক মুষ্টি তন্ডুল ভিক্ষা করে নিয়ে এসো। এখান থেকে আমাদের জানতে হবে, বুঝতে হবে, মা, যদি তুমি ভক্তি রাজ্যে প্রবেশ করো, যদি ভগবানের সেবা দাও, সবার আগে তোমার ভিতর থেকে হিংসাকে দূরে সরাতে হবে। কারোর প্রতি যদি তোমার, কোনো জীবের প্রতি যদি তোমার হিংসা থাকে, যদি কারোর প্রতি তোমার রাগ থাকে, তাহলে কিন্তু ভগবানের সেবা হবে না। তাই যার প্রতি তোমার রাগ আছে, অভিমান আছে, হিংসা আছে, তার বাড়ি থেকে নতমস্তকে গলবস্ত্র হয়ে ভিক্ষা করে তাকে নিমন্ত্রণ করে সসম্মানে বাড়িতে এনে বৈষ্ণব সেবা যদি দিতে পারো, তবেই তোমার ভগবত সেবা পূর্ণ হবে। তাই গৌর হরিব, না হলে সব বৃথা। লাখ লাখ টাকা খরচ হবে, বিনিময়ে যতটুকু পূর্ণ কৃপা পাওয়ার জন্য করা হয়েছিল সেটা আর পাওয়া হবে। তাই বলে যাও লালা, মন্ত্র পেতে হলে আগে তোমার যে চিরশত্রু তার ঘর থেকে ভিক্ষা করে আনতে হবে। লালা চললেন ভিক্ষার ঝুলি নিয়ে। মস্ত বড় জমিদার লালা কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে জগৎ শেঠের দ্বারে গিয়ে পৌঁছালো। ভিক্ষাং দেহি। দূর থেকে দাঁড়িয়ে দেখতে পেয়ে চিনতেও পারলো, আচ্ছা এ তো সেই জমিদার, দ্বারে এসেছে ভিক্ষা নিতে। কি ব্যাপার? বেশি কিছু জানার চেষ্টা না করে তাড়াতাড়ি করে ঘর থেকে কিছু দামি রত্ন নিয়ে লালার কাছে এসে বললেন, ভিক্ষা নেবে? বেশ। সেই দামি রত্নগুলো নিয়ে যখন ভিক্ষার ঝোলায় দিতে যাবে, লালা বলে উঠলেন, শোনো দাঁড়ি, আমি তোমার কাছ থেকে ভিক্ষা নেব না। যে তোমাদের জমিদার তাকে একবার ডেকে নিয়ে এসো। আর যেগুলো তুমি এনেছো আমার কাছে, আমি তো এই ধন নিতে পারবো না। আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি
ভিক্ষা নেবে না, তাহলে বাবুকে ডাকতে হবে। ঘরের ভিতরে প্রবেশ করে জগৎ শেঠকে বললেন, বাবু, পুরানো শত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে ভিক্ষার ঝুলি নিয়ে। জগৎ শেঠ বললেন, কে সে? আর কে? সেই বড় জমিদার লালা। বলো কি তুমি? আমি দেখতে চাই তাকে। যখনই কিনা দাড়ির হাত ধরে জগৎ শেঠ সদর দরজায় এলো মা, লালার সর্ব অঙ্গে হরিনাম কৃষ্ণ নাম লেখা, কাঁধে রয়েছে ভিক্ষার ঝোলা, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি। এক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করছে, তুমি যে বেশ পরিধান করে আমার দ্বারে দাঁড়িয়েছ, একটু বলবে এটা তোমার আসল বেশ নাকি কোনো ছলনা? কোনো ছলনা নয় তো? তখন লালা বলে উঠলেন, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। জগৎ শেঠ কোনো কথা না বলে এক মুষ্টি তন্ডুল লালার ভিক্ষার ঝোলায় দিল। যেই না ভিক্ষা পেয়েছে লালা আর স্থির নেই মা, পাগলের ন্যায় ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে বলছে, বাবাজি ছেড়ে দেখো, আমি ভিক্ষা এনেছি, এবার তো তুমি মন্ত্র দাও, আর কতদিন আমি যে তার দেখা পেতে চাই। বাবাজি বলছে, মন্ত্র তো অবশ্যই দেব, কিন্তু তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে? হে কি বন্ধু, তুমি আমার পিছনে এসেছো কেন? জগৎ শেঠ বললেন, লালা তুমি যখন আমার দ্বারে গিয়ে বললে পার ঘাটার মাঝি পারে দাঁড়িয়ে আছে, তোমার জীবন বেলা বয়ে যাচ্ছে, তোমাকে এক মুষ্টি তন্ডুল দেবার পর আমি আর ঘরে যেতে পারলাম না। আমারও যেন মনে হলো তোমার যদি জীবন বেলা বয়ে যায়, আমারও তো জীবন বেলা বয়ে যায়। তাই তোমার পাছু পাছু তুমি একটি বারও আমার দিকে চাইলে না, কিন্তু আমি তোমাকে স্মরণ করে
তোমার পাঁচু পাঁচু ছুটে এসেছি বন্ধু, একটিবার তোমার সঙ্গী করে নাও আমায়। চেয়ে দেখো আমি সর্বস্ব পরিত্যাগ করে এসেছি। বাবাজি, ও সেই বন্ধু যার ঘরে ভিক্ষায় গিয়েছিলাম, সর্বস্ব ত্যাগ করে এসেছে। তুমি ওকে কৃপা করো। বাবাজির কাছ থেকে দুই বন্ধু একসঙ্গে মন্ত্র গ্রহণ করলো। যেই না মন্ত্র পেয়েছে মা, আর নিজের মনকে স্থির রাখতে পারছে না। কতক্ষণে গোবিন্দের শ্রীবদন দর্শন করবে। পাগলের ন্যায় পথে পথে ঘুরছে বৃন্দাবনের অলিতে গলিতে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। একটিবার বলো প্রভু, কেমন করে তোমাকে ডাকবো, কিভাবে তোমায় ডাকবো? আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও তুমি, বলে দাও আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে দাও আমায়। আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, একবার বলে দাও আমায়। কেমন করে ডাকব বলে দাও আমায়, বলে দাও তুমি নাকি দয়াল হরি, সবার